যে 31শে ডিসেম্বর 2025 লাস্ট তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর। যদি আপনারা আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু হতে পারে এখন বর্তমান যেটা লিঙ্ক না থাকার 1000 টাকা ফাইন কাটছে, সেটা হয়তো পরবর্তী 2026-এ বেড়ে যেতে পারে। এর আগেও কিন্তু এরকম আপডেট এসেছিল 2024-এ, ঠিক আছে। আগে ছিল হয়তো 500 টাকা, এখন কিন্তু 1000 টাকা হয়েছে ফাইন। যদি এই 31 ডিসেম্বর 2025 সাল অবধি আপনারা যদি সেই ফাইনটা না ভরেন, 1000 টাকা যদি না ভরেন সেই ফাইনটা, তাহলে কিন্তু আপনাদের হয়তো 2000 টাকাও লেগে যেতে পারে। এটা কিন্তু আইডিয়া সবাই করছে, কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা ডেডলাইন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর, ঠিক আছে। আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক আছে না, আপনারা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে চেক করতে পারবেন। এমনকি আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আপনারা কিভাবে চেক করবেন, কিভাবে আপনারা দেখবেন যে আপনাদের আধার কার্ডের লিঙ্ক রয়েছে কি না। এবং অনেকজন এখন কি বলছে, যাদের আধার কার্ড লিঙ্ক নাই, ঠিক আছে, তারা হয়তো ভাবছে যে আমি 1000 টাকা দিয়ে লিঙ্ক করতে যাব, তার থেকে ভালো আমি 100 টাকা দিয়ে একটা নতুন প্যান কার্ড বানিয়ে দিব, ঠিক আছে। তো এটা কিন্তু হয়ে যাবে, নতুন প্যান কার্ডটা আপনাদের হয়ে যাবে, কিন্তু আপনাদের দুটো প্যান কার্ড হয়ে যাবে। আর দুটো প্যান কার্ড হয়ে গেলে কিন্তু 10,000 টাকা জরিমানা রয়েছে। তো আপনারা 1000 টাকা দিয়ে ফাইন করবেন না দুটো প্যান কার্ড দিয়ে 10,000 টাকা জরিমানা দেবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, সেটা আপনাদের উপর থাকলো, ঠিক আছে। এবার কথা হচ্ছে কিভাবে আপনারা দেখবেন আপনাদের আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা। তো চলো আমি আপনাদের দেখাচ্ছি আধার কার্ড চেক করার সহজ উপায়। আমি চলে আসবো আমার ক্রোমে গিয়ে এখানে লিখবো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা ইনকাম ট্যাক্স, লেখার পরে এই অপশানটা চলে আসবে। এখানে চলে যাবেন, দেখুন আধার লিঙ্ক অপশান রয়েছে একটা। আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাসে গিয়ে এখানে আগে চেক করবেন যে ওনার আধার কার্ডটা লিঙ্ক আছে কিনা। এই যে লিঙ্ক আধার স্ট্যাটাস, এখানে ওনার পেন নাম্বারটা দিবেন, যেটা ওনার পেন নাম্বার রয়েছে। তো ওই পেন নাম্বারটা এখানে আমি কিন্তু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তোমরাও কিন্তু সেই কাস্টমারের পেন নাম্বারটা কিন্তু এখানে দিবেন। তো প্যান নাম্বারটা দেওয়ার পর তারপরে এখানে নিচে আধার নাম্বার রয়েছে, আধার নাম্বারটা আপনাদের দিতে হবে। তো আধার নাম্বারটা দেওয়ার পর তারপরে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটার মধ্যে সম্পূর্ণ আমি বলে দিচ্ছি কীভাবে লিঙ্ক করবেন। তো এখানে আধার কার্ডটা দিয়ে দিলাম, বাস। এবার ভিউ দেখবো যে লিঙ্ক করা আছে কি না। দেখো এখানে বলছে লিঙ্ক নাই। আবার এই যে ক্লিক করে আছে না, সেই অপশানটাতে ক্লিক করে এখানে প্যান নাম্বারটা কিন্তু আবার দিতে হবে। এর আগেও কিন্তু আমি এই ভিডিও বানিয়েছি, আবারও কিন্তু এই ভিডিওটা বানালাম, কারণ তোমাদের ভিডিওটা বানানো অবশ্যই দরকার। অনেকজনই হয়তো জানছে না কীভাবে এটা লিঙ্ক করতে হবে। তো আবার এখানে প্যান নাম্বারটা আমি দিয়ে দিলাম এবং নিচে আধার নাম্বারটা কিন্তু আবার আমাকে দিতে হচ্ছে। তো ফাইনালি প্যান নাম্বারটা এখানে কপি করে নিলাম, আর এখানে আধার নাম্বারটা কিন্তু আমাকে টাইপ করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ আধার নাম্বারটা আমি কিন্তু এখানে টাইপ করছি। এবার টাইপ করা হয়ে গেল। এবার কী করবো দেখো, এই যে পে করার অপশানটা চলে আসলো, ঠিক আছে। এখানে আবার কিন্তু সেই প্যান নাম্বারটা লাগবে, তো আমি কপি করে দিলাম। আর এখানে কিন্তু সেই প্যান নাম্বারটা আবার কপি হবে না, কিন্তু এখানে আবার আমাকে টাইপ করতে হবে। তো এখানে প্যান নাম্বারটা লিখে দিলাম আবার, দেখতে পাচ্ছ। লিখে দেওয়ার পর এখানে একটা নিচে দেখো যে ইন্টার ইউর মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে। যে কারো দিতে পারো, কাস্টমার দিতে